হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল আমি কাটাকাটি করে নিচ্ছি, আদা ছিলে নিলাম। ওখানে মা হচ্ছে পেঁয়াজ কুচি করছে। তারপরে আর কি আজকে একটু বিরাট রান্নাবান্নার আয়োজন চলছে, কারণ কিছু মানুষ আর কি আজকে খাওয়াবো। আমার মায়ের তরিকার বোন বলতে মানে মায়েরা সবাই আমাদের শুক্রবার হলেই হচ্ছে আমাদের বাসায় জুমার নামাজ পড়তে আসে অনেক চাচি জেঠিরা। মানে যেহেতু আমাদের বাসার সাথেই হচ্ছে মসজিদ, তো ওখানে মসজিদে যে জুমার খুতবা পড়ানো হয় বা তালিম করানো হয়, সেই সব ওরা শুনে এবং জামাতের সাথেই হচ্ছে 2 রাকাত জুমার নামাজ আদায় করে নেয়। তো ওদেরকে হচ্ছে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আজকে আমাদের ঘরে। এই জন্য আর কি একটু রান্নাবান্নার আয়োজন চলছে। আর এখানে ব্রয়লার মুরগি আছে, এটাকে আমি একদম সব মশলা দিয়ে মাখিয়ে মেরিনেট করে ওটাকে একদম তেলে ভেজে নিচ্ছি। এটা একদম সুন্দর করে ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজ দিয়ে ভুনা হবে আর কি। আর মাহেলা আপা হচ্ছে গরুর গোস্ত বসিয়ে দিয়েছে। মারা চলে গেছে ওই ঘরে, কারণ 10টা বাজে ওরা হচ্ছে সালাতুল তাজবি নামাজ পড়বে। তো সালাতুল তাজবি নামাজ ওই ঘরে পড়া হচ্ছে, আর এখানে আমি আর মাহেলা আপা হচ্ছে রান্নাগুলো কমপ্লিট করছিলাম। তো সালাতুল তাজবি নামাজ কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন একবার হলেও পড়তে। যদি দিনে না পারো 1 সপ্তাহে একবার হলে পড়বে, আর যদি 1 সপ্তাহ না পারো মাসে একবার হলেও পড়বে, আর যদি মাসেও না পারো বছরে একবার হলেও পড়বে। আর যদি বছরেও সম্ভব না হয় তাহলে জীবনে একবার হলেও এই সালাতুল তাজবি নামাজটা পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ আমি 3 থেকে 4 বার পড়েছি। যার জেবে পেটে থাকতেও আমি পড়েছিলাম, জুয়েলের পেটে থাকতেও পড়েছি। তো আজকে ওরা পড়ছে আর আমরা রান্নাবান্নার কাজ করছি। মাহেলা আপাকে রান্না করে দায়িত্বটা দিয়ে আমি চলে আসলাম পার্সেল রেডি করতে। আজকে অনেকগুলো প্রোডাক্টের অর্ডার ছিল। এটা হচ্ছে অসফি সিরাম, মানে একটা আপুই হচ্ছে অনেকগুলো প্রোডাক্টের অর্ডার করেছে। অসফি সিরাম, ক্যামকোট থাই, আরসিসি আর হচ্ছে টন আপ সানক্রিম। এই 4টা প্রোডাক্টের অর্ডার ছিল আপুটার। তো আমি এগুলো সবগুলো প্যাকেট করে দিচ্ছিলাম। আজকে রান্না হবে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা, গরুর গোস্ত, মুরগির ভুনা আর হচ্ছে ডাল। টক রান্না করার কথা ছিল, আমি বাটা মাছও এনেছিলাম এবং ডেউয়াও এনেছিলাম, কিন্তু মাছগুলো কাটার পর আম্মু দেখলো যে মাছগুলো তাজা ছিল না। এই জন্য আর কি মা মাছ টক রান্না করেনি। তো এখানে জাবের আবার আমাকে হেল্প করতে চলে এসেছে। পার্সেল রেডি করার সময় সবসময় জারিফ জাবের আমার সাথে থাকেই। ওরা আমাকে এইটা এগিয়ে দেয়, ওইটা এগিয়ে দেয়। তো আমি এটা কার্টুনে ভরে কার্টুনটাকে রেখে দিলাম। আর একটু পর আবার ট্যাপ দিয়ে পেঁচাবো। তো আমি আগে পার্সেলগুলো কার কোনটা ওগুলোকে রেডি করে নিই। এখানে পার্সেলের যে ব্যাগ, শপিং ব্যাগে আমি প্রোডাক্টগুলো দিতাম। তো শপিং ব্যাগগুলো শেষ হওয়াতে মৌলভীবাজার আর যাওয়া হয়নি। আর এই পার্সেলের ব্যাগগুলোতেই হচ্ছে ওগুলো দিচ্ছি। আর বাবুর ব্যাপার হচ্ছে আমার মায়ের ঘরে, যেহেতু ওরা নামাজ আদায় করতে বসেছে, ওই ঘরে আর আমি যাইনি বা জুয়াইরাকেও পাঠাইনি। জুয়াইরা নিধা ওরাও কিন্তু আমার মানে ওই ঘরে যে নামাজ আদায় করছিল। তো এখানে আরসিসির অর্ডার ছিল, তারপর হচ্ছে মোরিঙ্গা সুদিং জেলের অর্ডার ছিল। আর সুদিং জেলটা কী কাজ করে আমি আপনাদেরকে বলে দিই। সুদিং জেলের কাজ হচ্ছে আপনারা যে এই যে গরমের দিন বা আপনাদের মুখ জ্বালা পোড়া করে, যাদের মুখে র্যাশ হয় বা মুখ জ্বলে, তাদের জন্য হচ্ছে মোরিঙ্গা সুদিং জেলটা। ওইটা দিলে আপনাদের স্কিনটা অনেক কুল থাকবে, প্লাস আপনাদের স্কিনকে হচ্ছে গ্লাস স্কিন করবে। মানে স্কিন অনেকে দেখবেন যে ফর্সা ফর্সা হওয়া সত্ত্বেও স্কিনে কোনো চকচকা ভাব নেই। মোরিঙ্গা সুদিং জেলটা হচ্ছে আপনাদের স্কিনে চকচকা ভাবটা আনতে সাহায্য করবে এবং আপনাদের স্কিনের যত ধরনের দাগ টাগ আছে সব কিছু ক্লিয়ার করে স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে আর কি। এমন আছে না যে আমি ফর্সা হতে চাই না কিন্তু স্কিনটা ক্লিয়ার রাখতে চাই, তাদের জন্য হচ্ছে সুদিং জেল। তো এখানে আমি সবগুলো পার্সেল রেডি করার পর নাম আর ঠিকানাগুলো ওগুলো আবার ট্যাপ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখছিলাম। আর জাবের হচ্ছে অনেক বেশি বিরক্ত করছিল মোবাইল নেওয়ার জন্য। তো আমি ওকে দেখানোর জন্য বলছিলাম যে আমি মোবাইলে কাজ আছে, মোবাইলে এখন আমি ভিডিও করব। এজন্য আর কি আমি ভিডিও চালু করে এগুলো হচ্ছে ট্যাপ দিয়ে লাগাচ্ছিলাম। জাবের জারিফ হচ্ছে আমি আমার ইউটিউবে ABCD বা কিছু ছড়া ডাউনলোড করে ডাটা এবং ওয়াইফাই দুইটাই বন্ধ করে দেয়। ওরা হচ্ছে আমার মোবাইলে সেগুলো দেখে এবং ওরা ABCD, A ফর অ্যাপল, B ফর বল এগুলো শিখে যাচ্ছে। তো যাই হোক, আমি রান্নাঘরে এসে দেখি মা সালাতুল তাজবি নামাজ পড়া শেষ করে এসে করলাটা বসিয়েছে। অবশ্য মা বলেছিল যে করলাটা মা রান্না করবে, কারণ মায়ের হাতের করলাটা অনেক বেশি মজা হয়। এই যে দেখুন না, রান্না শেষ কিন্তু করলাগুলোর কালার দেখুন একদম সবুজ রয়েছে, কিন্তু রান্নাটা কিন্তু একদম পুরোপুরি শেষ। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমি প্রায়ই হচ্ছে বাসায় ওদেরকে খাওয়াই, মানে পুরুষ মানুষ ও খাওয়াই, মাঝে মধ্যে জ্যাঠা বা মসজিদের হুজুর, ইমাম সাহেব, ওদেরকেও কিছুদিন পর পর খাওয়াই। মানে
মানে কিছুদিন পর পর বা মাসে একবার হলেও বা বছরে একবার হলেও মানুষকে খাওয়ানো এই জিনিসটা খুবই ভালো, এবং সে অবশ্যই মানে নামাজি ব্যক্তি হলে তো কোনো কথাই নাই। তো এখানে আপা বলছিল যে তরকারি দেখে যা সব কিছু কেমন হয়েছে। এটা হচ্ছে গরু গোস্ত তরকারি, আলু দিয়ে ঝোল করা হয়েছিল। আর মেহমান আসলে আলু দিয়ে ঝোল করাটাই হচ্ছে প্রেফার। আর এখানে আমি গোস্তটাকে হাত দিয়ে ধরে দেখছিলাম যে গোস্তটা সেদ্ধ হয়েছে কিনা। মাশাল্লাহ খুবই সুন্দর সেদ্ধ হয়েছে। আর এটা হচ্ছে মুরগি ভুনা, মানে হালকা একটু ঝোল রেখেছে, একটু লসা লসা টাইপের। তো মুরগিটাও রান্না করা শেষ। তারপর বড় আপু এসেছে এখানে আমার জন্য পিচ ফল নিয়ে, ইতালিয়ান ফল। আর হচ্ছে এখানে আঙ্গুর ফল ছিল, আর সাম্মাম নাকি দাম্মাম আমি জানি না, আমার মনে হয় এটা সাম্মামই বলে ওই ফলটা। তো আমরা সবাই মিলে মজা করে ফলগুলো খেয়েছিলাম। তো ভালো থাকবেন সবাই, আর আমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমার রিজিকে বরকত দান করে।